আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে আপনি প্রফেশনালি একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন। অনেকে আছেন যারা ইউটিউব চ্যানেল তৈরি করতে চান, কিন্তু কিভাবে আসলে শুরু করবেন, কিভাবে ইমেল অ্যাড্রেসটা করবেন, কিভাবে কোথা থেকে শুরু করবেন সেটি খুঁজে পান না। তো আপনি রাইট জায়গায় চলে এসেছেন, রাইট ভিডিও আপনি দেখতেছেন। তো আজকে আমরা দেখব কিভাবে আপনি প্রফেশনালি কাজটি করবেন। আপনি চাইলে ল্যাপটপ দিয়ে করতে পারেন অথবা হাতের মোবাইলটি দিয়ে কিন্তু আপনি কাজটি করতে পারেন। সাধারণত যখন আমরা ইউটিউবে যাই, অসংখ্য চ্যানেল কিন্তু দেখতে পাই। আপনারা হয়তো যারা ইউটিউবে আছেন তারা হয়তো আমার এই চ্যানেলটি জানেন, সাতকাহন। এখানে আমরা অসংখ্য ভূমি আইন বিষয়ক নানা প্রকার ভিডিও আপলোড করে থাকি। তো আজকে আমরা যেটি করব সেটি হচ্ছে এই যে দলিল.com একটি ওয়েবসাইট আছে, যেখানে আমরা নানা প্রকার ফি তল্লাশি দিতে পারি, দলিলের নানা প্রকার জিনিস জানতে পারি। এই জন্য আমরা একটা ইউটিউব চ্যানেল তৈরি করব তাদের রিকোয়েস্টে। তো এটা করার জন্য সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে ইউটিউব চ্যানেলটা তৈরি করা হবে। জাস্ট সেটা আপনার মোবাইলে সাইন ইন করে নেবেন অথবা ল্যাপটপে আপনি সাইন ইন করে নেবেন। বাই ডিফল্ট আমাদের যে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আছে সেখানে কিন্তু অলরেডি একটা ইউটিউব চ্যানেল আছে, আমরা নিজেরাও জানি না। কারণ হচ্ছে প্রতিটি জিমেল অ্যাড্রেস যেটা দেওয়া আছে, যখনই আমরা সেটাতে লগ ইন করি অটোমেটিক কিন্তু একটা চ্যানেল প্রস্তুত হয়ে যায়। এই যে চ্যানেলটি আছে এখানেও এখন আমরা ইচ্ছা করলে ভিডিও কিন্তু আপলোড করতে পারবো। এখানে কিন্তু আমরা কোনো চ্যানেল ক্রিয়েট করিনি, তারপরে জাস্ট আপলোড ভিডিওতে করলে কিন্তু হয়ে যাবে। তো আমরা এখন একটা যেহেতু প্রফেশনালি করব, তাই আমরা ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করব। এটা করার জন্য এই যে লোগো আইকন আছে এটার উপর আমরা ক্লিক করব, নিচের দিকে আসবো, এখানে সেটিং অপশন পাবো। সেটিং থেকে আমরা চলে যাব এখানে যে অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল, এখানে আমরা ক্লিক করব। তারপর আমাদেরকে দেখাচ্ছে যে দেখুন ক্রিয়েট এ নিউ চ্যানেল, জাস্ট এটাতে আমরা ক্লিক করব। ক্রিয়েট এ নিউ চ্যানেলে এটা আপনার যদি এখন নেট ব্রাউজ স্পিড যদি ভালো থাকে খুবই দ্রুত আসবে অথবা একটু সময় নেবে। তো এখানে বলা হচ্ছে যে ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো আমরা ব্র্যান্ড অ্যাকাউন্ট এই জন্যই তৈরি করব, কারণ ব্র্যান্ড অ্যাকাউন্টে যেটি হয় সেটি হচ্ছে যে আপনি একাধিক বিভিন্ন ক্রিয়েটরকে আপনি সংযুক্ত করতে পারেন, বিভিন্ন ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি সেখানে পরিচালনা করতে পারেন। চ্যানেলটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে না, একাধিক ব্যক্তি কাজ করতে পারে। তো আমরা এর নামটি দিব দলিল। দলিল। তো যেহেতু ব্র্যাকেট দিয়ে আমরা এর আগে একটু ট্রাই করেছিলাম, হয় না, তো এই জন্য আমরা এখানে স্ল্যাশ দিব। স্ল্যাশ দিয়ে বাংলায় লিখব আমরা দলিল, এতটুকু। জাস্ট এটি হচ্ছে আমাদের চ্যানেলের নাম। ক্রিয়েট অপশন আমরা ক্লিক করব। যখনই আমরা ক্লিক করব আমাদের জন্য কিন্তু চ্যানেলটি প্রস্তুত হয়ে যাবে। জাস্ট এই সিম্পল কাজটুকু, জাস্ট এখন একটু সময় নিচ্ছে, জাস্ট এতটুকুই, আর কিছু কিন্তু করতে হয় না। এই যে দেখুন এখন আমাদের সামনে দলিল, এই কাজটি যেটি হয়েছে সেটি হচ্ছে চ্যানেলটি আমাদের জন্য প্রস্তুত হয়ে গেছে। এটি আর কিছু না, জাস্ট এখন আমরা এই চ্যানেলটি কাস্টমাইজ করে নিতে হবে, তাহলে চ্যানেলটি এই যে আমার চ্যানেলটির মতো আছে এরকম খুব সুন্দর দেখাবে। তো এটার জন্য আমরা কিভাবে করব, এখানে কাস্টমাইজ চ্যানেল অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। যখনই আমরা ক্লিক করব এখানে আমাদেরকে বলতেছে একটা চ্যানেল আর্ট দেওয়ার জন্য, এখানে বলতেছে একটা লোগো দেওয়ার জন্য, কিন্তু প্রকৃত অর্থে আমাদের চ্যানেলটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর কিছুই না। এখানে জাস্ট এখন আমরা আপলোড করব। তো যাই হোক, খুব সহজে আপনাদেরকে আমরা চ্যানেল আর্ট তৈরি করার জন্য আপনারা যেটি পাবেন অনলাইনে ক্যানভা নামক একটা ওয়েবসাইট পাবেন, ক্যানভা। এটাতে গিয়ে আপনি খুব সহজে অতি দ্রুত আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কি করতে পারবেন, নানা প্রকার চ্যানেল আর্ট ডিজাইন এগুলো প্রস্তুত করতে পারবেন। জাস্ট আমরা এই যে ক্যানভাতে যাচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে কাজগুলো আপনারা করবেন এই ওয়েবসাইটটিতে। এখানে আপনি যদি লোগো চান, লোগো লিখলে লোগো আসবে, চ্যানেল আর্ট লিখলে চ্যানেল আসবে, আর অটোমেটিক আপনি যদি কাজ করে থাকেন তাহলে সেটিও কিন্তু আপনার জন্য দেখাবে। তো জাস্ট এর আগে আমি একটি কাজ করেছি, জাস্ট সেটা আপনাদেরকে দেখাচ্ছি খুব দ্রুত। তো এরকম আপনি যেটি করতে পারবেন সেটি হচ্ছে যে এরকম আপনি ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। এখানে ব্যাকগ্রাউন্ড নেওয়ার অপশন আছে, দেখুন এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো, ডিলিটও করতে পারবো। আমাদের ইচ্ছা মতো খুশি মতো আমরা যেরকম নিতে চাই সেরকম আমরা কিন্তু নিতে পারবো। তো এক্ষেত্রে আমার মতে যে কালারটি আমাদের ভালো লাগতেছিল পূর্বের কালারটাই, এই কালারটি, অথবা জাস্ট আপনাদেরকে আমরা দেখিয়ে দিই নতুন করে, তাহলে আপনাদের সুবিধা হবে। জাস্ট আমরা এরকম যাচ্ছি অপশনে, যাওয়ার পর এখানে আমরা লোগো লিখব। লোগো আমাদেরকে অসংখ্য ডিজাইন দেখাবে, এখান থেকে যে ডিজাইনটি আপনার পছন্দ হয় আপনি সেটি নেবেন। যেরকম আপনার চ্যানেলের ডিজাইন বা লোগো আপনার ভালো লাগে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। আমরা এটি নিচ্ছি। তো এরকম নেওয়ার পরে আমাদের জন্য এরকম আসবে। তো এক্ষেত্রে আমরা যেটি করব, সর্বপ্রথম এই যেটি আছে এগুলো আমরা ডিলিট করে দিব। ডিলিট অপশনে প্রেস করে এগুলো আমরা ডিলিট করে দিব। ডিলিট করার কারণ যেটা হচ্ছে আমরা নিজেদের মতো আমাদের জিনিসগুলো বসাবো। এখান থেকে আমরা টেক্সটে যাব,
টেক্সটে যাওয়ার পর এখান থেকে কালারটা আমরা চেঞ্জ করে নিব, নিউ কালার। জাস্ট আমাদের রাউন্ড বোর্ডটি আছে, তো এখন এর মধ্যে আমরা লিখব। তো এখানে আমরা টেক্সটে যাব, এখান থেকে অ্যাড হেডিং এ যাব, এটি এখানে চলে আসলো। তো এখানে আমরা যেটি করব সেটি হচ্ছে সেটি লিখব DOLIL দলিল.com। জাস্ট আমরা নামটা দলিল.com দিচ্ছি, তাহলে যেটি হয় যে নামটা আসলে খুব ভালো দেখায়, দলিল.com। এটাকে একটু আমরা বড় করে দিব আপনার খুশি মতো, আপনি যতটুকু দিতে চান। এর কালারটা আমরা এখান থেকে রেড করে দিব। নিচের দিকে আবার আরেকটা হেডিং লিখব, এই জন্য টেক্সটে যাব, হেডিংয়ে যাব, এখানে আমরা লিখব বাংলায়। প্রথমটা লিখেছি আমরা ইংলিশে, এখন লিখব আমরা বাংলায় দলিল। জাস্ট এটা আমরা সাইটে ক্লিক করে নিচে নিয়ে আসব, এটাকে একটু বড় করে দিব। এই যে কালারটা আমরা আমাদের মতো করে চুজ করে দিব, যে কালারটা ভালো লাগে, কালো অথবা অন্য কালার, সবুজ। তার আগে আমরা ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করে নিব। এটা আমাদের হয়ে গেল। এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এদিকে যদি আমরা যাই, এদিকে আমরা ব্যাকগ্রাউন্ড অপশন পাবো। ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এখান থেকে কালারটা চুজ করব, কোন কালারটা আমরা নিব। তো এখানে আপনারা কালারগুলো নতুন কালার নিতে পারবেন। এক্ষেত্রে আমরা সিলেক্ট করি, এরকম যদি করি, অথবা এরকম, দেখতেই পাচ্ছেন আপনার খুশি মতো আপনি কিন্তু নিতে পারবেন এইরকম, অথবা জাস্ট আর একটু সবুজ কালারের। এই যে জাস্ট এটা কিন্তু একটু পারফেক্ট মনে হচ্ছে। তো এটা আমাদের জন্য হয়ে গেল। আমরা চাইলে যেটি করতে পারবো, এটির নিচে আন্ডারলাইন দিয়ে দিতে পারবো, আর এটাকে জাস্ট আর একটু ছোট করে নিচের দিকে দিয়ে দিব। তো তাহলে আমাদের জন্য এটি তৈরি হয়ে গেল। যখন জাস্ট আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব, ডাউনলোড অপশনে ক্লিক করে এখানে ডাউনলোডে ক্লিক করব, তাহলে আমাদের জন্য এটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো জাস্ট এখন আপনাদেরকে খুব সহজে আমরা দেখিয়ে দিই যে কিভাবে আপনি এটা আপলোড করবেন। তো আমরা চ্যানেলে যাচ্ছি, এখানে ক্লিক করব, এডিটে ক্লিক করব। জাস্ট একটু সময় নেবে আপনার নেটের উপর ভিত্তি করে। তো এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন অ্যাড এ ফটো অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করব। এখানে বলা হচ্ছে আপলোড, এখানে যাব, যাওয়ার পর আমরা যেটা ডাউনলোড করলাম সেখানে যাব। আমরা যে এতক্ষণ তৈরি করলাম যেটা, সেটার মধ্যে যাব। কোথায় আমরা রেখেছি সেটা একটু জাস্ট দেখতে হবে। পার্সোনাল জি। তো বন্ধুরা, এই হচ্ছে সেই লোগো যেটি আমরা প্রস্তুত করেছি। জাস্ট এটাতে ক্লিক করব, ওপেন অপশনে ক্লিক করব। তো আমাদের জন্য এটি ডাউনলোড হওয়া কিন্তু শুরু হবে, জাস্ট একটু সময় নেবে। তো এটি আমরা যেটি করব সেটি হচ্ছে যে দেখুন, এটি একটু আমাদেরকে বড় করতে হবে। জাস্ট সামান্য একটু আমরা বড় করব চতুর্দিকে, যাতে এটি বরাবর থাকে। জাস্ট সামান্য এই পর্যন্ত দেখুন। তারপরও এদিকে আমাদের একটু বেশি হচ্ছে, এটাকে আমরা একটু ছোট করার চেষ্টা করব যাতে চতুর্দিক থেকে সুন্দর দেখায়। এদিকে আমাদের একটু ছোট হচ্ছে, সামান্য বড় করব। আপনি যত সময় নিয়ে কাজ করবেন তত কিন্তু আপনার জন্য ভালো হবে। এই যে আমাদের জন্য পারফেক্ট। তো এখন আমরা সেট অ্যাজ এ প্রোফাইল ফটো বলে আমরা ক্লিক করে দিব। তো যখনই করব তখন আমাদের জন্য এটি সেটি হচ্ছে যে হয়ে গেল কাজটি কিন্তু। এই যে এখন দেখুন দলিল.com। তো এখন যদি আসি আমরা জাস্ট এখানে আসে যদি একবার রিলোড যদি আমরা করি, জাস্ট যে কোনো সাইটে ক্লিক করে আমরা যদি রিলোড করি, আপনি কিন্তু দেখবেন খুব সুন্দর একটা এখানে লোগো চলে এসেছে। এখন হচ্ছে চ্যানেল আর্ট। চ্যানেল আর্টটাও আপনি সেম একই রকম ভাবে এখান থেকে আপনি চ্যানেল আর্ট কিন্তু প্রস্তুত করতে পারবেন খুব সহজেই, কোনো সময় লাগবে না। এখানে অসংখ্য ডিজাইন দেওয়া আছে, আপনার মনের মতোটি আপনি করে নিতে পারবেন। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি করবেন। আমি অলরেডি একটি প্রস্তুত করে রেখেছি, সেটি জাস্ট আমি আপলোড করে দেখাচ্ছি। পরবর্তী ভিডিওতে আমি সেটা আপনাদের জন্য নিয়ে আসব, কিভাবে আপনারা এগুলো তৈরি করবেন। তো যাই হোক, আমরা যদি এখন দেখি, এই যে আমরা পেলাম, এটি আমরা যদি আপলোড করি, এখন জাস্ট আপলোড অপশনে আমরা ক্লিক করলাম। তো এক্ষেত্রে দেখুন এইরকম দেখাচ্ছে যে দলিল.com। আপনারা সময় নিয়ে আরও খুব ভালো করে করতে পারেন। জাস্ট অ্যাডজাস্ট দ্য ক্রপ করে দেওয়া যায়, অটো ইনহ্যান্স করে দেওয়া যায় যাতে আর একটু ভালো দেখায়।
দেখি আমরা কি হচ্ছে। আর এখানে আমরা যেটি দিলাম সিলেক্ট অপশনে ক্লিক করলাম। তো তাহলে আমাদের জন্য যেটি হলো যে দেখুন এখন এখানে কিন্তু চলে আসবে খুব সহজেই savesdalil.com। এখন যেটি হলো এই যে লেখাগুলো আছে না, এটা কিন্তু অতটা ভালো হয়নি। তো এটা জাস্ট আমরা আরেকটু অ্যাডজাস্ট করে নিব, পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখাবো। তো এক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেল তৈরি করা কিন্তু হয়ে গেল। এখন জাস্ট আমরা যদি ইউটিউবে যাই, এখন আমাদের জন্য আর কোনো কাজ নাই, পরবর্তীগুলো আমরা অন্য ভিডিওতে দেখাবো। বাকিটা কি করবেন, জাস্ট আমরা প্লাস অপশনে ক্লিক করে আপলোডে ভিডিওতে ক্লিক করব এবং এখান থেকে আমরা ভিডিও আপলোড করতে পারবো, যে কিভাবে কি ভিডিও আপলোড করতে হয় যাবতীয় কিছু আমরা এখান থেকে দিতে পারবো। ভিডিওটা তৈরি করে আমরা রাখবো। তো সবসময় ট্রাই করবেন আপনারা যখনই কোনো ভিডিও আপলোড করবেন আপনারা প্রাইভেট মোডে রাখবেন। এখানে যে কোনো ফাইল চুজ করার পরে আমাদেরকে নানা প্রকার অপশন দেওয়া হয়। এক্ষেত্রে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপনাকে জাস্ট এটি যদি আমরা দেই, এখন দিচ্ছি একটি ফাইল দিলাম। তো এক্ষেত্রে আমরা সব সময় যেটি করব সেটি হচ্ছে যে প্রাইভেট মোডে রাখবো। মোডটি এখনই আসবে, জাস্ট এটি দেওয়ার পরে নেক্সট অপশনে যদি ক্লিক করি আমাদেরকে এখানে বলবে, নাম দেওয়া হচ্ছে প্লেলিস্ট নট ফর কিডস, নেক্সট, তারপরে নেক্সট, ভিজিবিলিটি সবসময় প্রাইভেট মোডে আপলোড করে সেভ অপশনে ক্লিক করে দেবেন। এতটুকুই কাজ, আপনার কোনো কিছু করতে হবে না। আপনার চ্যানেল প্রস্তুত হয়ে গেল। পরবর্তীতে আমরা কিভাবে ট্যাগ, টাইটেল, নানা প্রকার কিছু আপনাকে দেখতে হয় সেগুলো দেখাবো। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।